আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। বাংলাদেশ এবং বাংলা ভাষাভাষী বিশ্বের যে যেখান থেকে আমাদের আজকের এই ক্লাস দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত দ্বীনী ভাই বন্ধুগণ, কোরআনের শব্দার্থ শিখি ও ক্রিয়াপদের আজকে আমাদের 17 নম্বর পর্বে আমরা 261 নম্বর শব্দ থেকে 280 নম্বর শব্দ পর্যন্ত অর্থাৎ 20টি শব্দ শিখব ইনশাআল্লাহ। এই 20টি শব্দ কোরআনে ব্যবহার হয়েছে 477 বার। 261 নম্বর শব্দ জুনাহুন। জুনাহুন জুনাহুন অর্থ হচ্ছে পাপ বা গুনাহ। এটি কোরআনে এসেছে 25 বার। লিসানুন 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 জিহ্বা বা ভাষা, এটি কোরআনে এসেছে 25 বার। মাকান 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 অর্থ হচ্ছে স্থান, মর্যাদা বা অবস্থান, এটি কোরআনে এসেছে 25 বার। মিসাকুন মিসাকুন বা মিসাক অর্থ হচ্ছে প্রতিশ্রুতি, অঙ্গীকার, সন্ধি, চুক্তি। মিসাক অর্থ হচ্ছে অঙ্গীকার, প্রতিশ্রুতি, চুক্তি, সন্ধি, এটি কোরআনে এসেছে 25 বার। ইয়া 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 অর্থ হচ্ছে কেবল, শুধু। যেরকম সূরা ফাতিহার মধ্যে আমরা পড়ে থাকি ইয়াকা না'বুদু, আমরা কেবলই আপনার ইবাদত করি, এটা কোরআনে এসেছে 24 বার। উংসা উংসা উং উংসা, এখানে হামজা নুন পেশ উন, বাহ্যিকভাবে দন্তন্য উন, তো উনসা হওয়ার কথা, কিন্তু আমরা পড়েছি উংসা। দন্তন্যটাকে এখানে অনুস্বরের মতো পাতলা আওয়াজে পড়েছি। এটার কারণটা হচ্ছে নুন সাকিনের পরে সা আসার কারণে এখানে দন্তন্যটাকে অনুস্বরের মতো উচ্চারণ করতে হচ্ছে। যে নুন সাকিনের পরে এটাকে বলা হয় ইকফার নিয়ম। নুন সাকিনের পরে অথবা তানবিনের পরে ইকফার হরফ 15টি রয়েছে। ওই হরফগুলো আসলে দন্তন্যটাকে অনুস্বরের মতো শুধু পাতলা আওয়াজে উচ্চারণ করতে হয়। তো এই বিষয়গুলো যদি না জানেন, তাহলে আমাদের একটি কোর্স রয়েছে কোরআনের গুন্না শিখি, ওইখানে এই বিষয়গুলো বিস্তারিত আলোচনা করা হয়েছে। প্লে লিস্টে যাবেন, ওইখানে দেখবেন যে কোরআনের গুন্না শিক্ষা, ওইখানে এই বিষয়গুলো বিস্তারিত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। উংসা অর্থ হচ্ছে নারী, স্ত্রী বা কন্যা, এটা কোরআনে এসেছে 24 বার। আদ 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 একটা জাতি। আমরা গত ক্লাসে বলেছি যে আমরা সামুদ একটা জাতি পেয়েছি, আর এখানে আদ একটা জাতি, যারা ইতিহাসে অভিশপ্ত দুটি জাতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধ্বংস করেছেন। কেন? তাদের গুনার কারণে। তারা এত পরিমাণ গুনাহ করেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন, আদ এবং সামুদ জাতিকে। এটা কোরআনে এসেছে 24 বার। ফাসিকুন ফাসিকুন বা ফাসিক, ফাসিকুন অফ করে পড়লে ফাসিক, সত্য ত্যাগী। ফাসিক সত্য ত্যাগী, পাপাচারী বললেন অনেক সময়। ফাসিক ফাসিক মানে কি? পাপাচারী। এটি কোরআনে এসেছে 24 বার। লিক লিক অর্থ হচ্ছে সাক্ষাৎ, এটি কোরআনে এসেছে 24 বার। মুসলিমুন মুসলিমুন মুসলিম মুসলিমুন বা মুসলিম অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। আমরা মুসলিম, কিন্তু আসলে মুসলিম কি, ইসলাম কি, এটা আমরা অনেকে জানি না। ইসলাম থেকে মুসলিম অর্থাৎ ইসলাম যিনি মান্য করে পালন করে ওনাকেই মুসলিম বলা হয়। এখন ইসলামটা কি? ইসলাম অর্থ হচ্ছে আত্মসমর্পণ, অর্থাৎ আল্লাহর কাছে নিজেকে সঁপে দেওয়া, নিজেকে আত্মসমর্পণ করা। আর দেখেন বাহ্যিকভাবে একটি উদাহরণ, যে ব্যক্তি কারো কাছে আত্মসমর্পণ করে তার কিন্তু নিজস্ব কোনো ক্ষমতা থাকে না। মনে করেন আপনার কাছে কেউ আত্মসমর্পণ করেছে, আপনার কিন্তু নিজস্ব
কোনো ক্ষমতা নেই, যে আপনার ইচ্ছা মতো আপনি কিছু করতে পারতেছেন না। যে আপনি যেহেতু আত্মসমর্পণ করেছেন, ঠিক তেমনি মুসলিম হচ্ছে তারাই যারা নিজেকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দেয়, সঁপে দেয়, অর্থাৎ তাদের নিজস্ব কোনো কিছু করার থাকে না। আল্লাহ যেভাবে বলেছেন, যেভাবে করতে বলেছেন, এভাবে চলতে হবে, এইভাবেই আমাকে কাজগুলো করতে হবে, তাহলে আমি প্রকৃত মুসলিম হতে পারলাম। তো মুসলিম অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। কার কাছে? রবের কাছে আত্মসমর্পণ। যে আত্মসমর্পণ করে তার নিজস্ব ইচ্ছাধীন কোনো করতে পারবে না, তাকে যার কাছে আত্মসমর্পণ করে তার অনুযায়ী, তার কথা মতোই তাকে কাজ করতে হবে। ঠিক তেমনি আল্লাহ যেভাবে আমাদেরকে বলেছেন, যে কাজ যেভাবে বলেছেন ওইভাবেই করতে হবে। তো মুসলিম শব্দটি কোরআনে এসেছে 24 বার। তো আমন, তো আমন বা তো আম, তো আম অর্থ হচ্ছে খাদ্য। তো আমন অর্থ হচ্ছে খাদ্য। এটি কোরআনে এসেছে 24 বার। অহিদুন, ওয়াহিদুন, অহেদ, অহেদ অর্থ হচ্ছে এক, প্রত্যেক। এটাও কোরআনে এসেছে 24 বার। ওয়াকিল বা ওয়াকিলুন, ওয়াকিল, ওয়াকিল অর্থ হচ্ছে অভিভাবক, ভরসার স্থল, কর্মবিধায়ক। এটি কোরআনে এসেছে 24 বার। যিকর, যিকর উপদেশ, স্মরণ, জিকির স্মরণ, উপদেশ। এটি কোরআনে এসেছে 23 বার। শাহাদাতুন, শাহাদাতুন বা শাহাদাহ অক্ফ করে বললে এখানে গুল তাটা হা হয়ে যাবে। মনে রাখতে হবে সর্বদাই ওয়াকফের সময়, ওয়াকফ মানে হচ্ছে থামা, যেখানে থামবো ওইখানে সর্বশেষ যদি গুল তা হয় তখন ওইটা হায়ে পরিবর্তন হয়ে যাবে, গুল হা হয়ে যাবে, শাহাদা। তো এখানে অর্থ হচ্ছে সাক্ষ্য, প্রকাশ্য। কালিমাতু শাহাদা মানে কি? সাক্ষ্য দেওয়া। আশহাদু আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ, আশহাদু আল্লাহ ইলাহা, আল্লাহ ছাড়া কি নাই, কোনো ইলাহ নাই, ইল্লাল্লাহ। এটা কোরআনে এসেছে 23 বার। শাহাদা অর্থ কি? বা শাহাদাত অর্থ কি? সাক্ষ্য দেওয়া। ফুলকুন, ফুলকুন, ফুলকুন অর্থ হচ্ছে নৌকা, ফুলকুন অর্থ হচ্ছে নৌকা। আবার জাউরকুন অর্থ নৌকা, ফুলকুন নৌকা, জাউরকুন অর্থ নৌকা। এটি কোরআনে এসেছে 23 বার। হাই, হাইয়ুন, হাই বা হাইয়ুন অর্থ হচ্ছে জীবন্ত, চিরঞ্জীব, হায়াত, হায়াত, হাই জীবন্ত, চিরঞ্জীব। মুস্তাকিম, মুস্তাকিম, মুস্তাকিম সরল, সঠিক। যেরকম সূরা ফাতিহার মধ্যে আমরা পড়ে থাকি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে কি করেন? সরল সঠিক পথের উপর প্রতিষ্ঠিত করেন। মুস্তাকিম অর্থ হচ্ছে সরল সঠিক পথ, অর্থাৎ হিদায়াতের পথ। এটি কোরআনে এসেছে 23 বার। কর্নুন, কর্নুন বা কর্ন, কর্নুন বা কর্ন এখন নুনের উপর সাকিন হয়ে যাবে। অর্থ হচ্ছে মানব গোষ্ঠী, জাতি। কর্নুন মানব গোষ্ঠী বা জাতি। এটা কোরআনে এসেছে 23 বার। প ইফাতুন, প ইফা বা প ইফাতুন অর্থ হচ্ছে একটি দল, প ইফাতুন অর্থ হচ্ছে একটি দল। এটা কোরআনে এসেছে 23 বার। তো আমরা আজকে শিখেছি 260 থেকে 280 নম্বর শব্দ পর্যন্ত, 20টি শব্দ 61 থেকে। আচ্ছা, আমরা যদি 20টি শব্দ আবার এক নজরে দেখি। জুনাহুন, জুনাহুন পাপ, গুনাহ। লিসান, লিসানুন, লিসানুন অর্থ হচ্ছে জিহ্বা বা ভাষা। মাকান, মাকান অর্থ হচ্ছে স্থান, মাকান অর্থ হচ্ছে স্থান, মর্যাদা, অবস্থান। মিসাকুন, মিসাক বা মিসাকুন প্রতিশ্রুতি, অঙ্গীকার। ইয়া কেবল, শুধু, ইয়া কেবল, শুধু। ইয়াকা না'বুদু আমরা কেবল আপনার ইবাদত করি। উংসা, উংসা নারী, স্ত্রী, কন্যা। আদ, আদ, আদ হচ্ছে একটি জাতি। ফাসিকুন, ফাসিকুন বা ফাসিক সত্যত্যাগী, পাপাচারী। লিকাউন, লিকা সাক্ষাৎ। মুসলিমুন, মুসলিমুন
আত্মসমর্পণকারী। তুআমুন, তুআম খাদ্য। ওয়াহিদুন, ওয়াহিদুন ওয়াহিদ এক, প্রত্যেক। ওয়াকিল, ওয়াকিল, ওয়াকিল অভিভাবক, ভরসার স্থল, কর্ম বিধায়ক। যিকরা, যিকরা উপদেশ, স্মরণ। শাহাদাতুন বা শাহাদাত, শাহাদা সাক্ষ্য, প্রকাশ্য। ফুলকুন, ফুলকুন নৌকা, ফুলকুন নৌকা, আবার জাওরাকুনু নৌকা। হাইয়ুন, হাইয়ুন জীবন্ত, চিরঞ্জীব। মুস্তাকিম, মুস্তাকিম সরল, সঠিক। কর্নুন, কর্নুন মানব গোষ্ঠী, জাতি। তাইফাতুন, তাইফাতুন অর্থ হচ্ছে একটি দল। তো আমরা আজকে যে 20টি শব্দ শিখেছি, এই 20টি শব্দ কোরআনে এসেছে 477 বার। শুধু কোরআনে যে 477টি শব্দ এসেছে বিষয়টা এরকম না, আরবি ভাষা থেকেও আপনার অনেক শব্দ হয়ে গিয়েছে। তো এই শব্দগুলো খুব ভালো করে মুখস্থ করতে হবে। এমনভাবে মুখস্থ করতে হবে যখন এই শব্দটি আমি শুনতে পাবো সাথে সাথে যেন আমি অর্থ বলতে পারি। এমন মুখস্থ করা যাবে না যে আমি এখন 2-3 বার পড়েছি কিন্তু একটু পর আর মনে নেই, এমন যেন না হয়। এমনভাবে পড়তে হবে আমি হাঁটতেছি, বসে আছি, আমি সর্বদাই আমি টার্গেট নিয়ে পড়ার চেষ্টা করব। আমরা একদিনে 20টি শব্দ শিখেছি, এখন 20টি শব্দ আপনাকে সারাদিন পড়তে হবে না। আপনি টার্গেট নেন, আজকে আপনি 5টি শব্দ শিখবেন। একদিনে যদি আপনি 5টি করে শব্দ শিখেন, দেখা গেছে 6-7 মাস পর আপনি কোরআনের সমস্ত শব্দগুলো আপনি মুখস্থ করে ফেলবেন। এজন্য আপনি 5টি শব্দ মুখস্থ করেন, খুব ভালো করে মুখস্থ করেন। তারপর আপনি এগুলো হাঁটতেছেন, বসে আছেন, সর্বদাই আপনি পড়তে থাকেন, বেশি বেশি পড়তে থাকেন, তাহলে সহজে এগুলো মনে থাকবে ইনশাআল্লাহ। তো আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ হবে। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটি রিকোয়েস্ট থাকবে, আমাদের এই ক্লাসগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, উপকার এসে থাকে, তাহলে অবশ্যই আমাদের এই ক্লাসগুলো সর্বোচ্চ শেয়ার করবেন। অন্যান্য ভাইদেরকে, আমাদের আশেপাশে যে ভাই বন্ধু রয়েছে তাদেরকে দাওয়াত দিব, তারাও যেন এইগুলো জানতে পারে, শিখতে পারে, কোরআনকে যেন বুঝে পড়তে পারে ইনশাআল্লাহ। তো আমাদের ক্লাস আজকে এখানে শেষ করব। সকলের কাছে দোয়া চাই, সকলের সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।